এইচএসসি 27 ব্যাচ মানবিক বিভাগ। তোমরা অনেকেই তোমাদের 30 তারিখে যে কলেজ চয়েসটা হবে সেই কলেজ চয়েসের বিষয়গুলো তোমরা একটু জানতে চেয়েছো, এবং পাবনা শহর এবং শহরের আশেপাশে যে কলেজগুলো রয়েছে সেইগুলোতে কেমন আসন সংখ্যা রয়েছে এবং কেমন জিপি হলে চান্স পাওয়া যায়, আমরা সেই বিষয়ে তোমাদেরকে একটু অবগত করব। পুরো ভিডিওটা দেখো, দেখবা যে তোমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, পাবনা সরকারি অ্যাডড কলেজ যেটা রয়েছে, এখানে মানবিক বিভাগের জন্য এখানে আসন সংখ্যা রয়েছে 150। শহীদ বুলবুল কলেজ যেটা রয়েছে সেখানে কিন্তু আসন সংখ্যা 350+, এখানে আসন সংখ্যা মানবিক বিভাগের জন্য। সরকারি মহিলা কলেজ, এখানে আসন সংখ্যা 400। পাবনা সরকারি কলেজ, এখানে আসন সংখ্যা 300 বা প্লাস মাইনাস হতে পারে। পাবনা কলেজে আসন সংখ্যা 250+-। পাবনা ইসলামিয়া কলেজ, এখানে আসন সংখ্যা 200+-। শহীদ এম মনসুর আলী কলেজ, এখানে আসন সংখ্যা 250+-। সিটি কলেজ পাবনা, এখানে আসন সংখ্যা 200+-। এছাড়াও কিন্তু পাবনা শহরের আশেপাশে আরও কিছু কলেজ রয়েছে, যেমন RM একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, আদর্শ মহিলা কলেজ, তাছাড়া রয়েছে দেবোত্তর ডিগ্রি কলেজ, আটঘরিয়া সরকারি কলেজ। এই কলেজগুলো মোটামুটি শহরের আশেপাশে, এবং এই কলেজগুলোতে আসলে মানবিক বিভাগের জন্য যে সিট সংখ্যা রয়েছে এবং সেই সিট সংখ্যা নিয়ে আমরা একটু কথা বলেছি, এবং এখানে আসলে কেমন জিপি হলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো তোমরা অনেকেই জানতে চেয়েছো। আমরা গত বছরের ধারণা থেকে এই বিষয়টা তোমাদের একটু অবগত করব। যেমন গত বছরে অ্যাডড কলেজে চান্স হয়েছিল 1120+-, কিন্তু লাস্ট যে 8 নাম্বার ছিল। বাট এবার আমরা একটু জানি যে এবছর একটু রেজাল্টটা অনেকেরই খারাপ হয়েছে, সেজন্য আমরা ধারণা করছি যে এই বছর অ্যাডড কলেজে জিপিএ 5 এবং 1100+ নাম্বারে আশা করি এখানে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর শহীদ বুলবুল কলেজ, এখানে 350টা সিট, এবং এখানে আমরা আশা করছি যে 4.5+ এই জিপিএতে তোমাদের অবশ্যই এখানে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি সরকারি মহিলা কলেজ যেটা রয়েছে, এখানেও আমরা আশা করছি যে এখানেও 4.5+ যে জিপিএ যদি তাদের আসে তাদের কিন্তু এখানে চান্স পাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। সরকারি কলেজ, এখানে আমরা আশা করছি যে 3.5 থেকে 4 পয়েন্টের মধ্যে যদি জিপিএ থাকে তাহলে কিন্তু এখানে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। এরপর পাবনা কলেজ যেটা আছে সেটা হলো যে আমরা আশা করছি এখানে 3 থেকে 3.5 মধ্যে থাকলে এখানে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাবনা ইসলামিয়া কলেজ, এখানেও আমরা আশা করছি যে 3 থেকে 3.5 বা তার থেকে কিন্তু কম নাম্বারও হতে পারে এই কলেজগুলোতে। এরপর এম মনসুর আলী কলেজ, এখানে আমরা রেখেছি 2.80 থেকে 3.50 এই নাম্বারের মধ্যে থাকলে বা এই জিপির মধ্যে থাকলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিটি কলেজ আমরা রেখেছি 2 থেকে 3 এর মধ্যে যদি জিপিএ থাকে তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তোমাদের যাদের জিপিএ 5 বা 5-এর আশেপাশে রয়েছে, তোমরা একটা কাজ করতে পারো, সেটা তোমাদের চয়েসটা এভাবে দিতে পারো। যদি জিপিএ 5 বা 5-এর কাছেও থাকে তাহলে তোমরা ফার্স্ট চয়েসটা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা অ্যাডড কলেজ দিতে পারো, অ্যাডড কলেজ। সেকেন্ডলি তোমরা যদি ছেলে হও তাহলে অবশ্যই তোমাদের বুলবুল কলেজে দিতে হবে। আর মেয়ে হলে তোমরা সেকেন্ড চয়েস, অনেকেই তোমাদের ইচ্ছা বুলবুল অথবা মহিলা কলেজ, যেটা খুশি তোমরা সেকেন্ড চয়েস দিতে পারো। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আর মেয়ে হলে বুলবুল কলেজটাকে তোমরা অনেকেই 3 নম্বরেও কিন্তু দিতে পারো, এটা 3 নম্বরে দিতে পারো। তারপর 4 নম্বরে তোমরা পাবনা গভর্নমেন্ট কলেজ যেটা রয়েছে, কলেজ, এখানে কিন্তু দিতে পারো। এরপর পর্যায়ক্রমে তোমাদের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো তোমরা একটু চয়েস অনুযায়ী দিতে পারো। এবং তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে যে মিনিমাম 5টা কলেজে চয়েস দিতে হয় এবং ম্যাক্সিমাম 10টা কলেজে কিন্তু চয়েস দেওয়া যায়। তাহলে তোমরা যারা জিপিএ যাদের A+-এর কাছাকাছি আছে তাহলে তোমরা কিন্তু এইভাবে চয়েসটা দিতে পারো যে প্রথম অ্যাডড কলেজ, তারপর বুলবুল অথবা মহিলা কলেজ,
ছেলে হলে বুলবুল কলেজ, মেয়ে হলে তো মহিলা কলেজ দিতেই পারো। তারপর আবার থার্ডই মেয়ে যারা আছো তারা কিন্তু সেটাকে তোমরা বুলবুল কলেজে দিতে পারো। ফোর্থ পাবনা গভর্নমেন্ট কলেজ, যেভাবে ফিফথ সিক্স করে করে এক একটা কলেজ তোমরা দিতে পারো। তোমাদের আশা করি তোমাদের যে জিপি আছে এই জিপিএর মধ্যে হয়ে যাবে। তাছাড়াও তোমাদের যে জিপি আছে, এই যে তোমাদের যে অ্যাজাম্পশন অনুযায়ী আমরা যে এখানে যে জিপিএটার একটা ধারণা করেছি যে এটা যে পুঙ্খানুপুঙ্খরূপে মিলে যাবে এমন না। আমরা আশা করছি যে এরকম জিপিএ থাকলে, মানে গত বছরে এরকম জিপিএতে আসলে মানবিক বিভাগের জন্য চান্স হয়েছে। তোমরা এইভাবে তোমাদের যে জিপি আছে সে অনুযায়ী তোমাদের চয়েসগুলো কিন্তু দিতে পারো। এবং মানবিক বিভাগের দেখো বেশ আসন সংখ্যা রয়েছে, পাবনার যে বিভিন্ন কলেজগুলো রয়েছে আসন সংখ্যা রয়েছে। এবং তোমাদের আসলে কয় তারিখ থেকে তোমরা তোমাদের কলেজের চয়েসটা দিবা, আমরা সবাই অলরেডি জেনে গেছি যে 30 তারিখে আমাদের চয়েস শুরু। এবং তোমরা একটু খেয়াল করবা 11 তারিখ, 30 তারিখ এবং 11 তারিখ, এই যে ডেট আছে, এই 30 থেকে 11 তারিখের মধ্যে তোমাদের কিন্তু কলেজ চয়েস দিতে হবে। এই কলেজ চয়েস দেওয়ার পরে তারপরে তোমাদের কলেজে এক সময় রেজাল্ট দিবে। তারপরে তোমাদের যারা ভর্তি হয়ে যাবে তারা কিন্তু চাইলে কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কলেজ যাদের না হয় তারা কিন্তু মাইগ্রেশন করার সুযোগ কিন্তু রয়েছে। আরেকটা কথা তোমরা খেয়াল রাখবে, তোমাদের যাদের বোর্ড চ্যালেঞ্জ করেছো, যদি ফলাফলের পরিবর্তন হয় তাহলে কিন্তু একটু খেয়াল করবা। যদি ফলাফলের পরিবর্তন, তোমরা তো প্রথমে এখানে আবেদন করবেই, তারপর যদি ফলাফলের পরিবর্তন হয় যদি, তাহলে তোমরা 13 থেকে 14 এই 2 দিন কিন্তু তোমাদের পুনরায় আবেদনের সুযোগ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি এই বিষয়গুলো যদি একটু খেয়াল করে দেখো বা তোমরা যদি এই বিষয়গুলো একটু বুঝে থাকো তাহলে কিন্তু তোমাদের কলেজের চয়েস দিতে অসুবিধা হবে না। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। এবং তোমাদের কলেজ শুরু হবে 15ই সেপ্টেম্বর তারিখে, কিন্তু অলরেডি কলেজ শুরু হওয়ার কথা কিন্তু রয়েছে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তোমরা জীবনে উত্তরোত্তর মঙ্গল কামনা করি তোমাদের জন্য। তোমরা অনেক জীবনে অনেক ভালো করো। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।